দয়ার সাগর, তুমি মায়ার সাগর আল্লাহ। তুমি তো কোরআনে হাকিমের মধ্যে বলেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মালিক তুমি ছাড়া আমাদের গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই আল্লাহ, কারো কোনো ধরনের ক্ষমতা নাই, কারো কোনো শক্তি নেই। ও আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। দুনিয়াতে আসছি অত্যন্ত সুন্দরভাবে সালামাতির সাথে, আল্লাহ আমার মরণটা যেন নামাজ অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন জিকির অবস্থায় হয়, তোমাকে ডাকা অবস্থায় হয়, তোমার রাস্তায় থাকা অবস্থায় হয়, শুক্রবার জুমার দিন হয়, তোমার ঘর নাস্তিনি বসে যেন হয় মালিক। ও আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত অবস্থায় যেন আবার মরণ হয়। এ মুসলমান ইমানদার, এই দুই তিনটা বিষয় দোয়া করেছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালিক তার দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাকে আসমানে উঠায় নিয়েছেন। আসমান থেকে যখন সর্বপ্রথম তিনি জমিনে আসবেন, ওই জায়গাটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। মসজিদে আকসায় তিনি সিঁড়ি লাগিয়ে দেওয়া হবে, জমিনে নামবে। ওখান থেকে যখন মৃত্যুবরণ হবে, তার মরণটা হবে মদিনায়। মুসলমান রাসূলের মাকবারার কাছেই তার দাফন হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে আবার দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার মরণটা যেন সালামাতির সাথে হয়, আর আমি উঠবো হাসরের ময়দানে। আল্লাহ হাসরের ময়দানে সালামাতির সাথে উঠে তোমার সুন্দর যেন জান্নাতে বেহুবার হতে পারি। বড় এলাকার মুসলমান এই দোয়া আমরাও ঈসা নবীর মতো করতে থাও। কারণ দুনিয়ার জমিনে আমাদের যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হিসাবে কবুল করেছেন কে? আরেকটু জোরে বলে মুসলমান, কে কবুল করেছে? উম্মত করিয়া তব প্রিয় হাবিবি দান করেছ আমাদের খরজাদারির। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাকা হামদান লাকা শুকরান। চিল্লায় বলে মারহাবা। শুধু ইনসানি করণিক করেছো মুসলমান, শুধু ইনসানি করণিক করেছো মুসলমান, শুধু ইনসানি করণিক করেছো মুসলমান। নিজ দয়াতে দান করিলেন পাকবাণী কোরআন। আল্লাহু আকবার। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। লাকা হামদান লাকা শুকরান। চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন তুমি আমাকে দিয়েছো সম্পদ, তুমি আমাকে দিয়েছো মেধা, তুমি আমাকে দিয়েছো গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক বানাইছো। ঢাকা শহরে আমি মুফতি সাহেবের মতো পাঁচতলা বাড়ির মালিক আল্লাহ তুমি আমারে বানাইছো। রব্বুল আলামিন কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক আল্লাহ তুমি আমারে বানাইছো। এতগুলি সম্মানের আল্লাহ পোস্টে তুমি আমাকে রেখেছো, পজিশনে নিয়েছো। আপনাকে আমাকে সুখে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যময় সুন্দর একটা ঈমানি আমলি জিন্দেগি দান করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? হয় না মধুর মতো শুরু দিয়া মধুময় কণ্ঠ দিয়েছে আল্লাহ, মধুর সুরে ডাক দিয়া বলেন কে? আপনাকে আমাকে স্বাচ্ছন্দ্যময় আফিয়াতের জিন্দেগি জীবনটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে দিয়েছে? আরেকটু জোরে বলেন কে দিয়েছে? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বান্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কন্যা আমার জীবন। বলতে মনে চায় না? আপনাকে আমাকে এই লাইফ দিয়েছেন, এই সম্মান, এই অর্থ সম্পদ, টাকা পয়সা সব দিয়েছেন আমেরিকার ওই মাথা খারাপ পাগলা কুকুর ডোনাল্ড ট্রাম্প, তাই না? ভারতের মোদি লেদি যাইতেছে এখন গদি।
নিরস্ত্র সেই দুর্বল মুসলমানদের উপরে পাশত্বের ছয়রা যেই পাশবিকতার নির্যাতন চালিয়েছে, আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। জালিমরা কখনো ক্ষমতায় চিরস্থায়ী হয় না, কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? সবাই কি বোবা? এই সুন্দর জবানটা দিয়েছেন কে? এই আজকের আমন্ত্রিত গেস্ট বরণ্য ওয়াইস উদীয়মান তরুণ ওয়াইস মুফতি ফেরদাউস আল আজাদ সাহেব চাঁদপুরি হুজুর সাধারণ শ্রোতাদের কাতারে গিয়ে বসেছে। দেখছেন আজকে খেলাটা দেখছেন, আল্লাহু আকবার। কিভাবে যে নিজেকে কিভাবে এভাবে দেখছেন, কিভাবে ছোট করে রাখে, কিভাবে নিজেকে আবদাল করে রাখছে। হাদিসের মধ্যে এসেছে হুজুরে আমল করতেছে, আমরা তো বলি কিন্তু আমল করি না। আজকে আল্লাহর ওলি দেখাই দিতেছে, মান তাআওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই ব্যক্তি নিজেকে ছোট হিসেবে প্রকাশ করবে মানুষের মাঝে, আল্লাহ তাআলা তার মাকাম মর্যাদাকে শেষ করে দেবেন, তাই না? করবেন মাকাম মর্যাদাকে বাড়িয়ে দেবেন কে? আরেকটু জোরে বলেন, কে বাড়িয়ে দেবেন? হুজুরের হাদিসের উপরে আমল করতেছে। আহেন হুজুর অনেক হইছে, আপনার না দেখলে তো আমার ভালো লাগে না। আল্লাহু আকবার। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান, যায়ফুল মুকাররম, চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। অনেক হুজুর ওলামায়ে কেরামরা এসেছেন। আমি আশেপাশে অনেক জায়গায় মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ অনেকে পরিচিত লাগতেছে, কিন্তু স্টেজ তো ছোট। আসলে মনে চায় আসলে এইখানে জায়গা হলেই কিন্তু সব জায়গায় জায়গা হয়ে যায়। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আপনারা এই বড়াই মাদ্রাসা, এই যে মরহুম আব্দুল হাই মুন্সি রহিমাহুল্লাহ এবং এই মুরব্বী ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন। এখানে ওনার সাথী সঙ্গীরা, এই 6 মৌজার অনেক মুরব্বীরা আছেন যারা হাড় ভাঙা মেহনত দিয়ে এই মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছেন। তিলে তিলে হাঁটি হাঁটি পা পা করে তিলে তিলে গড়েছেন এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যেন 6 মৌজার বড়াই এলাকাবাসীর জন্য, আঙ্গারি এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাসাহাতের জরিয়া হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আজম ইসলাম ফরিদি বরণ্য ওয়াইজ তিনি এসেছেন। আল্লাহ সবাইকে কবুল। আজকে ওলামায়ে কেরামদের মিলন মেলা, আল্লাহু আকবার। মুফতি আকরাম সাহেব হুজুর, আফম আকরাম সাহেব, মুফতি আফজাল হোসেন হাফিজুল ইশকের আগুন জ্বালাইতেছেন। খালি ওলামায়ে কেরামদের বাজার আজকে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামদের আগমন, মেহমানগণের আগমন। বলে হুজুর আমাকে বাদ রাখবেন, আমিও একটা আপনাকে পক্ষে কই দিই, এলাকাবাসীর আগমন, তারপরে যুব সমাজের আগমন। এ মুসলমান, আলোচনার সংক্ষেপ, কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করবো। আল্লাহর ওলি এসে যাচ্ছেন, হাকিমুন নাস তাবিবুল মিল্লাত তিনি এসে যাচ্ছে। মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ এসে যাবে। আল্লাহর ওলি আসতেছেন। মুসলমান ইমানদার, আমার আলোচনা সংক্ষেপ করতেই হবে, কারণ আল্লাহর ওলি আলোচনা শোনার জন্য, আত্মার খোরাক নেওয়ার জন্য আপনারা যেতেন। 3.5 হাত বডিটা চালাবার জন্য মুসলমান পেটের ভিতরে ভাত তরকারি নাস্তা দেওয়া লাগে, আর আত্মাটাকে পরিচালনা করার জন্য মুসলমান আত্মার খোরাক লাগে। ওই আত্মার খোরাকটা দেবেন মারেফাত দিয়া, শরিয়ত দিয়া, কোরআন সুন্নাহর বয়ান দিয়া, আখিরাতের খোরাক দেবে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও কিন্তু বেঠিক হবে না, সঠিক 100%, কোনো সন্দেহ নাই। কথা ঠিক তবে ঠিক ধরে বলেন। মালিক সবাইকে দিনের খাঁটি দায়ী হযরত ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো কবুল করেন, জোরে বলেন আমিন। তো বলতেছিলাম মুসলমান ইমানদার, যে আমরা মুসলমান ইমানদার, পৃথিবীর জমিনের ভেতরে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন মালিক আমার আল্লাহ। জোরে কোন কে বানাইছেন? এ মুসলমান, যে কথাটা আমি বলতেছিলাম এখন মনে আসছে, ওই যে মুফতি শোয়েব সাহেব থেকে আসছে, 5 তলা বাড়ির মালিক বানাইছেন কামরাঙ্গীরচরের জমিনের 56 নম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এর মতো এইভাবে আরো অনেক ধনী ওলামায়ে কেরামরা আজকের মাহফিলে মেহমান হয়ে আসছে। অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, দিন দরদিরা। টাকা থাকলেই হবে না, অন্তরের ভিতরে কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, ওলামায়ে কেরামদের ভালোবাসা। এই কোরআন পড়নেওয়ালা মাসুম তালবিম, আল্লাহ নবীর ঘরের মেহমান। এই বড়াই মাদ্রাসার হেফজুল কোরআন নুরানি বিভাগের ছাত্রদের প্রতি ভালোবাসা থাকতে হবে, কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ মরব তো আমার মরণটা যেন হয় আল্লাহ সালামাতের সাথে, আমি যেন তোমার রাস্তায় থাকা অবস্থায়, আমি যেন তোমার ইবাদত করা অবস্থায়, তোমার নামের জিকির করা অবস্থায়, আয় আল্লাহ আমার যেন মরণ হয়, আমি যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। দোয়া করতেছি। এই দোয়াটা শুধু ঈসা নবীর দোয়া না, সমস্ত নবীদের দোয়া। আমাদের নবীর এই দোয়া ছিলেন, মুসলমান সাহাবায়ে কেরামদের দোয়া ছিলেন, সমস্ত আল্লাহওয়ালাদের দোয়া ছিলেন। রাসূল গোলামে কেরাম আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাই এই নিয়ামত দান করেন, জোরে বলেন আমিন। তবে 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাপ, পুরি এলে বাতাসটুকু মিটবে তোর সাথ, টাকা পয়সা গরম দিয়া টিকে থাকা মন যাবে না, যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না, কথা ঠিক কিনা?
বলে হুজুর কিছু যদি সঙ্গে না যায় যাবে কি? উত্তর দেন, জবাব দেন। এ মুসলমান, যখন এইটা আদবের সাথে জল্পনা কল্পনা করেন, জবাব হলো একটাই, সঙ্গে যাবে না টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তি, শখের এই গাড়ি, এই বাড়ি, এই নারী, আদরের সন্তান। সঙ্গে যাবে দুইটা জিনিস, নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না বেঠি? এই জন্য যেন ঈমান আমাদের পুঁজি নিয়ে যাইতে পারি। এই সাহাবায়ে কেরামদের জীবনী রিসার্চ করে দেখবারে মুসলমান, এই জন্য আমাদের এই মুহূর্তে বালা মুসিবত থেকে মুক্তির জন্য, আযাব গজব থেকে, কঠিন রোগ থেকে, কঠিন বিপদ আপদ থেকে, বিমার থেকে মুক্তির জন্য আজকে আমি আপনাদেরকে একটা ট্যাবলেট দিয়ে যাওয়া, আপনাদেরকে আজকে একটা টপিক দিয়ে যাব, একটা থিওরি দিয়ে যাব। এটা ব্যক্তিগত টপিক বা থিওরি না, কোরআন সুন্নাহকে বলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে বলে গেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহু আকবার। সাদকা বেশি বেশি করবা, বালা মুসিবত থাকবে না। আল্লাহকে খোদার কসম করে বলছি, মুসলমান ইমানদার আমার ভাইনা ড্রাইভ একটু কাঁচা, তারপর আমি দোয়া করে সাহস করে ওকে গাড়িটাকে দিয়েছি। স্থায়ী ড্রাইভার এখনো নাই, আমি মাঝে মাঝে চালাই। মুফতি আকরাম হুজুরের মাঝে মাঝে খাদেম হয়ে বিভিন্ন জায়গায় যায়, বা নিজেও যাই। ভাইনাটাকে বললাম, আজকে তোরে প্রথম আমি লং ড্রাইভে দেব, তুই ভালো করে চালাবি, কোনো চিন্তা করবি না, আল্লাহর উপরে ভরসা রাখ, তবে ডানে বামে চোখ খোলা রাখবি, আশির নিচে উঠবি না। ব্রিজ ওঠার পর আল্লাহর বান্দা 100 উপরে যখন টান দেয়, পিছনে কয়েকটা গাড়ি সামনে একটা একুয়া ছোট্ট গাড়ি, ওরা আপনার 65 বা 70 চালায়। মুসলমান ইমানদার 100 উপরে গাড়ি চলতেছে, এই আল্লাহর বান্দা মনে হয় লিখবেন, বলে হাই না নিলে কি করতেছে, কি করতেছো, জুমানের আগেই মনে হয় লাগবে। আমি বললাম, বাম সাইডে এখনো গাড়ি নাই, তুই বাম সাইডে নিয়ে টান দে। মুসলমান আমার কলিজা ধরপর ধরপর করতেছে, দয়ালুস পড়তেছিলাম, ইন্নালিল্লাহ পড়তেছিলাম, যে আজকেই মনে হয় এখন শেষ হয়ে যাইতো। এই সফরটা আমার শেষ সফর ছিল। এই সফরটা হয়তো বা আমরা যারা মুফতি ফরিদ সাহেব, কামরুল ইসলাম শরীয়তপুরী হুজুর সহ আমাদের কাছে মনে হয়েছিল যেন আজকে এই দুনিয়ার সফরের শেষ বিদায়। এ মুসলমান, পরে আমি চিন্তা করলাম, মালিক কেমনে আমাদের হেফাজত করছেন। হুজুরের মাদ্রাসায় ওই যে জামালুল কোরআন মাদ্রাসার সামনে গাড়িটা নিয়ে আসলো ভাগিনা ইয়াসিন রহমান। আমি বললাম, ওখান থেকেই একসাথে উঠবো, আবার কষ্ট করে এই বুজুর্গদেরকে নিয়ে আসবো, বেয়াদবি শামিল হবে। ওঠার সময় যখন আমরা কিছু নাস্তা নিলাম গাড়ি তো, হঠাৎ করে একজন সায়েল আসছেন। আজকের তাজা ঘটনা, গলাবাজি চাপাবাজির জন্য বসি না, মিথ্যা কথা বললে গুনাহ হবে। একটা গুনাহের জন্য কবিরা গুনাহ, এটার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সায়েল এসে বলতেছেন, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, পেট দেখায়, আল্লাহর জন্য চাইতেছি। মুসলমান বেশি কিছু করতে পারিনি, টাকার নোটগুলি ভাঙতি নাই। আমি বললাম, কামরুল সাহেব, গতকালকে আপনার থেকে 40 টাকা নিয়েছি কর্জে হাসানা, 10টা টাকা যদি থাকে একটু আমাকে এখন দেন। ইসরায়েলকে দিয়ে বিদায় করি, আল্লাহর জন্য, আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামে বরাত দিয়েছিস, বিদায় করতে খালি হাতে মনে চায় না। 10 টাকা দিলাম, উনি খুশি হইয়া মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে বিদায়। আমি বললাম, মুফতি ফরিদ সাহেব, আল্লাহর নবীর হাদিস সত্য, কোনো সন্দেহ নাই। পিছনে ছিল ট্রাক, অ্যাম্বুলেন্সের গাড়ি, আরো কয়েকটা বড় বাস ছিল। যদি জমাইতে না পারতাম, যদি একুয়া গাড়ির সাথে লেগে যাইত, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইতো, আমরা অ্যাক্সিডেন্ট হইতাম, পিছনের কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইত, হয়তোবা দুনিয়া থেকে বিদায়, নয়তোবা হাসপাতাল। কিন্তু মালিক এই জান মালের হেফাজত করছেন, সাদকার বিনিময়ে। মুসলমান আজকে আহারে তিনি প্রায় চোখে পানি নিয়ে আমাদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে বসে। ঢাকার মাদ্রাসা চালাইতেছি ভাড়া টাকা দিয়ে। বেতাগী সাহেব, আমরা হুজুর মুফতি আকরাম আফজাল হুজুরকে অনেক ভালোবাসি। ওখানে মিতাপুর রহমান সাহেব আছে, কামাল নোমানি হুজুর আছে, হজের তিনি লোক নেয়, যারা হজে যাইবেন ওনার সাথে যোগাযোগ করেন, ভালো সার্ভিস পাবে। তারপরে আমাদের মুফতি সোহেব সাহেব, জেহাদি হুজুর সহ আমরা ওলামায়ে কেরামরা বসি। বলছে, তো চিন্তা করবেন না, মালিক সালাই নিজের কাজ কিন্তু ঠিকা থাকে না। বলছে, বেতাগী সাহেব কি করবো, হেফজুল কোরআন বিভাগ আমাদের 5 তলা ফাউন্ডেশন মাদ্রাসা, প্রথম তলার ছাদ ঢালাই দিছি অর্ধেক, এখনো 20 লক্ষ টাকার দরকার, ছাত্র সংখ্যা বৃদ্ধি 250 হয়ে গেছে।
কেমনি কি করবো? আমি বলছি হুজুর আল্লাহর ঘর জিয়ারত করে আসছেন, মালিক মাহরুম করবেন না, চিন্তা করবেন না। আমি জানি আপনার আব্বা একজন বুজুর্গ, আপনার আব্বার সঙ্গীত 6 মৌজার যারা ছিলেন বড়াল এলাকার মুরব্বীরা বুজুর্গ, তারাও আল্লাহওয়ালা দিন দরদি, মাদ্রাসা প্রেমিক এলাকাবাসী তারাও দিন দরদি। মালিক কি করবেন? হাকিমুন নাস আল্লাহ উনি আসতেছেন, ফিরাবেন না, মালিক মাহরুম করবেন না। মুসলমান ইবাদদার, আজকে আমাদের টাকা পয়সা মান সম্মান আরামায়ের সব কিছু আছে। আজকে এখানে মাদ্রাসা অর্ধেক ছাদ ঢালাই হয়েছে প্রথম তলার, আর অর্ধেক 50% বাকি, কিভাবে হবে জানি না। তবে সাহাবায়ে কেরাম দিনের জন্য, ইসলামের জন্য তারা কিভাবে অনুদান দিচ্ছেন, ছোট্ট একটা ওয়াকিয়া বললে বুঝবেন ভালোভাবে। আমার মায়া নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে মাশওয়ারা করতেছেন, ওয়াশাবিরু ফিল আমর, যে কোনো কাজের শুরুতে মাশওয়ারা করলে মালিক কাজের মধ্যে আমলে বারাকাত দান করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। খুব দিলের কানটা লাগাই ওয়াকিয়াটা শোনার চেষ্টা করবেন, মুখস্থ করে নিয়ে যাবে। মুসলমান ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবায়ে কেরাম আমার দিলের তামান্না, আমার মন চাইতেছে, এই শোনো, ওই যে আমাদের এলাকার পাশে যে ইহুদি লোকটা আছে, ওনার সুন্দর একটা সেন্টার প্লেস জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে মনে চায় মদিনার ভেতরে সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা যারা আপনারা জিয়ারায় গেছেন, মদিনাতে দেখেছেন, এই মসজিদটা আমি নির্মাণ করতে চাই ইহুদির জায়গায়। তবে তো জুলুম করে নেওয়া যাবে না। নবী আমাদেরকে জুলুম শিক্ষা দেয় না, চান্দা ধান্দা শিক্ষা দেয় না, সন্ত্রাসী শিক্ষা দেয় না। ইসলাম কথা ঠিক কিনা? এ মুসলমান, ওই দিকে আমি যাব না বললে অনেক বলা যায়, সময় সংক্ষেপ। এ মুসলমান চলে একটু আমরা আগাই আসি, দেখি কি করতে পারি। আমরা বাড়ির ট্যাবলেট দিতেছে, আমরা এই সব টাকা পয়সা হিসাব কিভাবে দেবো, তো যেন বইলে যাইতে পারি, বলতে পারি হাসরের ময়দানে আল্লাহ কোনো আমল নাই, কিছুই নাই। অবতাবু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বড়াল মাদ্রাসা আমি এক ভ্যাকসিন দিয়েছিলাম সাত ঢালাই কাজে, যে সাদের নিচে বৈশা মাসুম তাবলীগগুলি তোমার নবীর ঘরের মেহমানরা গভীর রজনীতে রাত 3টা 3:30টায় উঠা তোমার কালাম তেলাওয়াত করছে মালিক, পুরো বৃষ্টিতে ভেজে নাই। আবার এক মনে আছে, চরমাই যখন পড়তাম মাদ্রাসা প্রথম লগ্নে কিন্তু কার্যক্রম দুর্বল ছিল, টিন সেটে আমরা থাকতাম। প্রতি রাত্রে বৃষ্টি আসলে মিজান খানার বছর মনে আছে, যারা জামাত খানায় পড়ছেন তারা বলবেন মিজান জামাত। নারকেল গাছের নিচে ছিল টিনের ছাপরা ঘর, প্রচন্ড বৃষ্টি আইসা আমরা 2টা 3টা ছেলে ছিল, আমার একটা ছিল শরীফ ভাই মাওলানা জিনাইদা বাড়ি, আর একজন ছিলেন ওই চরমাই এলাকায় বাড়ি, চরমাই মাদ্রাসা এলাকায় বাড়ি মোহাম্মদুল্লাহ হুজুর মুফতি। আমাদের 3 জনের সিট ভিজে যাইতো, সকালবেলা ছাত্ররা মজা করে আমাদের বলতো, তোরা কি পেশাব করছো নাকি বেটারা, দেখ পেশাব করছে ভিজটা। আরে দিন তো কষ্ট ছাড়া আসে না, এলেম অর্জন হয় না, কোরবানি ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া হয় না। ঠিক তদ্রুপ জান্নাত কামাই করতে পারবে না, জান্নাত অর্জন হবে না। মালিক যে তোমার সম্পত্তি ছিল, যদি মালিকের রাস্তায় দান না করো, কোরআনের খেদমতে আঞ্জাম না দাও, কথা ঠিক কিনা? এ মুসলমান, দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও। এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আপনারা আমার জানটা কবজ কইরা বসে, উপায় নাই। বিবি সন্তান আপনজন সবাই কাছে বৈশা কান্না করতে থাকে। সেই বিদায়ের গোসল হবে, তোমারে আমার কাফনটা পড়াইয়া পালকিতে উঠাইয়া তাড়াতাড়ি 4 তাকবীরের সাথে যারা নামাজটা পড়াইয়া বাটির ঘর কবরে দিয়ে আসবে। মুসাফির কি নিয়ম আপনার বুঝা শুই না, তারপর মালিক আমার মামলা কবরের দিনে ঘুমাইও আসেন, অকেয়ার দিকে চইনা যায়। আমার মায়া নবী এই মনস্তাপ করার পর, চিন্তা ভাবনা করার পর সাহাবায়ে কেরামদের শেয়ার করলে, চলো যাবো আমরা। সাহাবায়ে কেরাম দেয়া বলছেন, এই ইহুদি তোমার জায়গাটা দাও, মসজিদে কুবা নির্মাণ হবে, ইসলাম প্রচার হবে। ইহুদি বলে, না না না, ইসলামও কবুল করবো না, জায়গাও দিব না, বিক্রিও করবো না। 3টা কথা বললে আমার পয়গম্বর নবীর কাছে মেসেজ দিয়ে দিচ্ছেন। শুনেন, তারপরে আমার মায়ের মনটা খারাপ করে ভিজিট গেছেন প্রস্তাব দেওয়ার জন্য। কয় টাকা লাগবে বলো, জায়গাটা কিনে নিবো, আমরা মসজিদে কুবা নির্মাণ করবো। ইহুদি বলে, দয়া নবী পয়গম্বর যান, এখান থেকে চলে যান, জায়গাও বিক্রি করবো না, জায়গা দিব না, বিক্রিও করবো না, ইমান গ্রহণ করবো না। জোরে জোরে কান্না, আউযুবিল্লাহ।
আমার মায়ের নবী চলে আসছেন, মনটা বড় খারাপ, চেহারা বড় মলিন, মুখটা ভার, চোখে পানি টলমল করতেছে। এ মুসলমান, শ্রেষ্ঠ উম্মত, জান্নাতের ভেতরে যিনি সর্বপ্রথম সাহাবীদের মধ্যে যিনি প্রবেশ করবেন, হযরতে আবু বকর, যাকে জান্নাতের 8 দরজা দিয়ে আমন্ত্রণ করা হবে, ডাকা হবে, আল্লাহু আকবার, সেই হযরতে আবু বকর। নারায়ে তাকবীর। মোহাব্বতের সাথে কেউ উঠবেন না, বসুন। নারায়ে তাকবীর। হাকিমুন নফস পীরে কামিল মুফতি মুস্তাকিন নবী কাসিমি হাফিজাহুল্লাহর আগমন। নারায়ে তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে, বড়াই এলাকাবাসীর পক্ষ থেকে, ওলামায়ে কিরামদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বসুন। মুসলমান খুব খামোশ হয়ে বসে আল্লাহওয়ালা বুজুর্গ হাকিমুন নফস মুফতি মুস্তাকিন নবী কাসিমি আমাদের মাঝে তাশরীফ রেখেছেন। নির্দিষ্ট সময়ে তিনি স্টেজে আসবেন, আত্মার খোরাক দেওয়ার জন্য, রূহের খোরাকটা দেওয়ার জন্য আসবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুন। সকলে বলেন আমিন। হ্যাঁ মুসলমান, যে কথা বলতেছিলাম শোনেন। হযরত আবু বকর কয়, রাসূল পয়গম্বর নবী তোমার জন্য দেয় না, তাই আমার মনটা বড় খারাপ। মুসলমান ইমানদার, সকলে বসে পড়ুন, বসে পড়ুন প্লিজ, সিট ডাউন প্লিজ, সকলেই বসে পড়ুন। আল্লাহর ওলি চলে এসেছেন, খুব সুন্দর আলোচনা করবেন। একটু বসেন, বসেন, একটু বসেন, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, মাদ্রাসার মাহফিলের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। বসুন, হুজুর চলে আসছেন, আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, তাবিবুল মিল্লাত, হাকিমুল মিল্লাত, বাংলাদেশের তাবিবুল মিল্লাত, হাকিমুল মিল্লাত, শায়েখ হাকিমুন নফস মুফতি মুস্তাকিন নবী কাসিমি হাফিজুল্লাহ আমাকে 10 মিনিট সামনে বয়ান চালানোর ইজাজত দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। মুসলমান, বলতেছিলাম যে কথাটা একটু খেয়াল করে শুনবেন। হযরত আবু বকর নবীর চোখে পানি দেখে, মনটা ভার দেখে, তিনি চেহারাটা ভার দেখে, মলিন দেখে তিনি চলে গেছেন। তাই বলছি, ইহুদি জায়গাটা বিক্রি কর। কয় না, দিব না। তোমার নবী আসছিলেন, তারপরও দিব না, তুমি চলে যাও। পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর তিনিও মাহরুম হয়ে গেলেন। এরপরে হযরত ওমর আল্লাহর নবীর মায়াবী চেহারা দেখে চোখে পানি টলমল করতেছেন সরে, তিনিও বললেন, যাব আমি এখন ইহুদির কাছে যাব। যায় বলতেছি, ইহুদি জায়গাটা বিক্রি করা, আমার মায়ার নবীর চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি বলে, যাও যাও, জায়গা বিক্রি করবো না, ঈমান গ্রহণ করবো না, জায়গাটাও বিক্রি করবো না। নিরুপায় হইয়া মনটা খারাপ করে চলে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ইমানদার, কয়েকদিন পরেই হযরত উসমান চলে আসছে। বিশাল বড় একটা ব্যবসায়িক সফর সমাপ্ত করে চলে আসছেন। বাসায় যায় নাই, বিবির কাছেও যায় নাই, সন্তানদের কাছেও যায় নাই। সবার আগে সাক্ষাৎ করেছেন কলিজার টুকরা মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহু আকবার। মুহাম্মদ কাকে বলা হয়? মায়ার নবীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। বিবির প্রতি মায়া নাই, সন্তানের প্রতি মায়া নাই, ঘর বাড়ির প্রতি, দালান কোঠার প্রতি মায়া নাই। চলে গেছেন আগে পয়গম্বরের মায়াবী চেহারাটা একটা করতে জয়া দেখে আবার মায়াবী চেহারা বড়, মরির মুখটা বড়, ভাত চোখে পানি, কলিজাটা মুতালা দিয়ে উঠছে, কলিজার মধ্যে পিঠার আঘাত করতেছে। কারণ জীবনের সব কিছু এইগুলো আমি তোমার বড় ভালোবাসি। হে মুসলমান ইমানদার, ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার মুখটা ভার, চেহারাটা মলিন এবং চোখে কেন পানি, একটু বলবেন না? কি বলে? বলতেছি, শোন ওসমান, তুমি আসছো, ওই যে মসজিদে কুবা নির্মাণ করবো, জায়গাটা ইহুদি দেয় না, আমরা টাকা দিতে চাইলাম, এত অনুরোধ করলাম, দেয় না, ইসলাম গ্রহণ করবে না, জায়গা দিবে না, বিক্রিও করবে না। হুজুর একটু সবর করেন, হুজুর একটু অপেক্ষা করেন, আমি একটু আসতেছি, আমাকে একটু সময় দেন। দৌড়ে চলে গেছেন হযরত উসমান ইহুদির কাছে। ইহুদি হযরত ওসমানের আগমন দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, ওসমান এতদিন পর তুমি আসছো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কথা পরে, আগে বলো তুমি কি জন্য আসছো? ওসমান কয়, আসছি একটা জরুরি কাজে। বলবো? বলো। কয় যে তোমার যে সুন্দর এই জায়গাটা আছে, এই জায়গাটা বলো তুমি কিসের বিনিময়ে চাও, কত টাকা এবং সম্পদ হইলে তুমি বিক্রি করবা। আল্লাহু আকবার। সত্যি তুমি এই প্রস্তাব দিছো? কাহা দিছি, কি চাও তুমি বলো। তুমি যদি এখন যা চাইবে তা না দাও কি হবে? আমি মুসলমান, এক জবান, যা চাইবা তাই দিব, যা চাইবা তাই দিব। মুসলমানের জবান।